বন্ধুরা, এঁচোড় আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাতে মাখা এঁচোড়ের রেসিপি। এই হাতে মাখা এঁচোড় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এক্কেবারে মাংসের স্বাদ পাবেন। মাংসের থেকেও কিন্তু বেশি সুন্দর হয় খেতে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা টমেটো আর কয়েক কোয়া রসুন। এখন প্রথমেই কী করব, পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে এই রকম লম্বা সরু সরু করে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজগুলোকেই দেখুন এখানে কেটে আমি রেডি করে নিয়েছি। এবার টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাকেও ঠিক একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন সমস্ত টমেটোটাকেই আমি ছোট টুকরো করে কেটে এখানে রেখেছি। এখন অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা, এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে অল্প জল দিয়ে এর একটা আমি পেস্ট করে নেব। এখন অন্যদিকে একটা বাটি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সমস্ত এঁচোড়গুলো। এখানে এঁচোড়গুলোকে ঠিক এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। তারপরে সমস্ত এঁচোড়গুলোকে এই বাটির মধ্যে দিয়ে নিতে হবে। ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা খেতে। আপনারা একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। সমস্ত এঁচোড়গুলোকে দিয়ে যে মশলাটা আমি বাটলাম সেটা দিয়ে দেব সম্পূর্ণটা এর ভেতরে। সমস্ত মশলাটাকে দিয়ে এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিতে হবে এই এঁচোড়ের মধ্যে। দেখুন সম্পূর্ণ পেঁয়াজটাকেই আমি দিয়ে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে নিয়ে এতে দিয়ে দেব যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে নেব। সম্পূর্ণ টমেটোটাকে দিয়ে এতে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিতে হবে কিছুটা লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে দিয়ে নেব। দিয়ে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। দেখুন এখনই এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এর সঙ্গে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তবে এটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। সমস্ত কিছুকে দিয়ে এই মশলার সঙ্গে এঁচোড়টাকে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। জায়গাটা আমার যেহেতু ছোট, আমি ঠিক এইভাবে প্রথমে উল্টে পাল্টে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। তারপরে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এইভাবে মেখে একবার এঁচোড় খেয়ে দেখবেন, এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না। মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি। এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এদিকে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ, দারচিনি আর দিয়ে দেব লবঙ্গ। এখানে দেখুন গোটা গরম মশলাগুলোকে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সমস্ত এঁচোড়টা। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে দিয়ে এঁচোড়টাকে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন এঁচোড় থেকে কিন্তু কিছুটা পরিমাণে জল বের হয়েছে। তবে এই এঁচোড়টা কষানোটা যত ভালো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। কষাতে কষাতে দেখবেন একদম মাংসের মতো কিন্তু গন্ধ বেরোচ্ছে। আরও কিছুক্ষণ এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে ঢাকা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম। আবারও লোতে করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো হতে দেব। আরও 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা দিয়ে কষালে কি হয়, এটা কষানোটা ভালো হয়। দেখুন এর থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে, আর সমস্ত কিছু কিন্তু অনেকটা নরম হয়ে চলে এসছে। এটা যখন কষাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এর স্বাদ একদম মাংসের স্বাদের থেকে কিচ্ছু কম হবে না। এর গন্ধটা এত সুন্দর বেরোয়। দেখুন
আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষাতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন, বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আমি জল। আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও করতে পারেন। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে দিয়ে মিশিয়ে এখন এটাতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এঁচোড়টা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা তুলে নিতে হবে। ঢাকাটা তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত এঁচোড়গুলো, আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আর একটু শুকনো করে নেব। আপনারা চাইলে এতে ঘি দিতে পারেন। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।